অধ্যায় ৯ ধন সম্পদের জন্য আপনার অবচেতন মনের ক্ষমতা কিভাবে ব্যবহার করবেন। আপনি যে অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকেন এবং এই জন্য হাল ছেড়ে দেন, তার মানে আপনি অবচেতন মনকে একথা বোঝাতে সমর্থ হননি যে আপনার সবসময় অনেক কিছু হবে এবং সামান্যই ব্যয় করবেন। আপনি জানেন অনেক নারী পুরুষই আছে যারা সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করে প্রচুর টাকা আয় করে। তাদেরকে সংগ্রাম করতে হয় না কিংবা পশুর মতো খাটতে হয় না। ওই গল্পে বিশ্বাস করবেন না যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলেই সম্পদশালী হওয়া যায়। জীবন ওরকম নয়। নিরুদ্বেগ পরিশ্রমহীন জীবনই সবচেয়ে ভালো জীবন। আপনি যে কাজটি করতে ভালোবাসেন সেটি করুন এবং এর আনন্দ ও রোমান্সের জন্য করুন। আমি লস অ্যাঞ্জেলসে এক নির্ভী কর্মকর্তাকে চিনি যে ৬ অঙ্কের বেতন পায়। গত বছর সে টানা ৯ মাস সমুদ্র ভ্রমণে গিয়ে সারা পৃথিবীর সুন্দর সুন্দর সব জায়গা দেখে এসেছে। সে আমাকে বলছে সে তার অবচেতন মনকে বোঝাতে সমর্থ হয়েছে যে সে ওই পরিমাণ পারিশ্রমিক পাবার উপযুক্ত। সে বলছে তার প্রতিষ্ঠানে আরও লোকজন আছে যা তার চেয়ে অনেক বেশি কাজ করে জানা সত্ত্বেও তার বেতনের মাত্র ১০ ভাগের ১ ভাগ বেতন পায়। এর কারণ তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই কোনো সৃজনশীল আইডিয়া। তারা অবচেতন মনের আশ্চর্য বিষয়গুলোর বিষয়েও মোটে আগ্রহী নয়। মনের সম্পদ আসলে একজন মানুষের অবচেতন মনের দৃঢ় প্রত্যয়ের বেশ কিছু নয়। আপনি যদি সারাদিন ধরে বলতে থাকেন আমি কোটিপতি হব, আপনি কিন্তু তা হতে পারবেন না। আপনার মনের ভেতরে সম্পদের সচেতনতা আগে গড়ে তুলতে হবে। অদৃশ্য সমর্থন। বেশিরভাগ মানুষের সমস্যা হলো এই যে তাদের কোনো অদৃশ্য সমর্থন নেই। যখন ব্যবসায় লোকসান হয়, স্টক মার্কেটে পরাজয় কিংবা বিনিয়োগে কারো ধরা খায়, তারা খুব অসহায় হয়ে পড়ে। এ ধরনের অনিরাপত্তার কারণ তারা অবচেতন মনে টোকা দিতে জানে না। অবচেতন মনের শক্তির আধার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। যার মানে শুধু দারিদ্রতার ভাবনা, সেই দারিদ্রপ্রীত অবস্থায় নিজেকে আবিষ্কার করে, আর যার মনের মধ্যে সম্পদের নানান আইডিয়া ভরপুর, সে তার প্রয়োজনীয় সবকিছু দিয়ে ঘিরে থাকে। অধিকাংশ দশার মধ্যে থাকবার কথা কখনোই ভাবতে নেই। আপনি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন, আপনার যা যা দরকার সব পাবেন, ইচ্ছা মতো খরচ করতে পারবেন। আপনার শব্দের এই ক্ষমতা রয়েছে যে আপনার মনের থেকে ভুল আইডিয়াগুলো ঝোঁকটি বিদায় করে সেখান থেকে সঠিক আইডিয়া স্থাপন করা। সম্পদ সচেতনতা গড়ে তোলার যথার্থ মেথড। আপনি এই অধ্যায়টি পড়ার সময় হয়তো মনে মনে বলছেন আমি সম্পদ এবং সাফল্য চাই। এই কথাটি প্রতিদিন ৩ বার করে টানা ৫ মিনিট নিজেকে শোনান। সম্পদ, সাফল্য এই শব্দগুলোর অপরিসীম ক্ষমতা রয়েছে। এরা অবচেতন মনের অভ্যন্তরীণ শক্তিকে প্রতিনিয়ত এই মজবুত শক্তিটি আপনার মনের ভেতর নগর করান। তারপর তাদের প্রকৃতি এবং গুণাবলী নিয়ে এগুলো আপনার জীবনের প্রতীয়মান হয়ে উঠবে। আপনি বলছেন না যে আমি ধনবান, আমি আপনার সত্যিকারের শক্তির মধ্যে বাস করছি। আপনি যখন সম্পদ শব্দটি উচ্চারণ করেন তখন আপনার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, বরং সম্পদের অনুভূতি আপনার ভেতরে ভরে ওঠে। যেভাবে আপনি সম্পদের আইডিয়া নিয়ে বসবাস করছেন, সম্পদের অনুভূতি সম্পদ প্রদান করে। এ কথায় যথার্থ শব্দ স্মরণে রাখবেন। আপনার অবচেতন মন এটি ব্যাংকের মতো, ইউনিভার্সাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মতো। আপনি এর ভেতরে যাই করেন না কেন কিংবা এর প্রতিছবি, সেটা সম্পদ কিংবা দারিদ্র যে আইডিয়া হোক না কেন, তাকে বহুগুণ বর্ধিত করে তোলে। কাজে সম্পাদনকেই বেছে নিন। সম্পদের জন্য আপনার দৃঢ় ঘোষণা কেন ব্যর্থ হয়। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি যারা অভিযোগ করছে আমি বহু মাস ধরে বলছি আমি সম্পদশালী এবং সমৃদ্ধশালী, কিন্তু কিছুই ঘটেনি। আমি আবিষ্কার করলাম এরা যখন বলে আমি সমৃদ্ধশালী, আমি সম্পদশালী, তা কিন্তু ভেতরে অনুভব করে তারা নিজেদের মধ্যে মিথ্যাচার করছে। এক লোক আমাকে বলল আমি দৃঢ় ঘোষণার সুরে বলছি আমি সমৃদ্ধশালী। বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, কিন্তু ফল হয়েছে উল্টো। আমি জানতাম আমি কথাগুলো বলছি, তখন মনে মনে ভাবতাম এগুলো মোটেই সত্য নয়। এ লোকের স্টেটমেন্ট সচেতন মন প্রত্যাখ্যান করছে। এর বিপরীত যে কথাগুলো ভেবেছে তাই তার জীবনে ঘটেছে। আপনার দৃঢ় ঘোষণা সাফল্য লাভ করে তখনই যখন এটি হয় সুনির্দিষ্ট এবং মনের মাঝে কোনো দ্বন্দ্ব বা তর্কের সৃষ্টি করে না। এই লোকটির স্টেটমেন্ট কাজে লাগেনি, বরং তার অবস্থা আরও শোচনীয় হওয়ার কারণ তার ঘোষণার দৃঢ়তার অভাব ছিল। আপনার অবচেতন মন তাই গ্রহণ করবে যা আপনি সত্যি বলে অনুভব করেন। সে কথার কথা বা অলস বিবৃতি নয়। পরায়ণ আইডিয়া কিংবা বিশ্বাস সবসময় অবচেতন মন গ্রহণ করে। মানসিক দ্বন্দ্ব কিভাবে এড়াবেন। যাদের মানসিক দ্বন্দ্বের সমস্যা রয়েছে তারা এটি থেকে মুক্তি পেতে চাইলে এই পথটি গ্রহণ করতে পারেন। ঘুমবার আগে
বারবার বলেন, আমি দিনে এবং রাতে সারাক্ষণ সমৃদ্ধি অর্জন করতে চলছি। এই ঘোষণা কোনো তর্কের সৃষ্টি করবে না, কারণ এটি আপনার অবচেতন মনের আর্থিক শূন্যতায় প্রতিচ্ছবির সঙ্গে কোনো রকম বিরোধিতায় যাবে না। এক ব্যবসায়ী ভদ্রলোকের বিনিকিনির ব্যবসা ভীষণ পড়ে গিয়েছিল। সে ভয়ানক দুশ্চিন্তায় ছিল। আমি তাকে পরামর্শ দেই যেন নিজের অফিসে বসে মন শান্ত করে বারবার এই কথাগুলো বলতে থাকি। প্রতিদিন আমার বিক্রির পরিমাণ বাড়ছে। এই বিবৃতিতে সচেতন ও অবচেতন মনের সংযুক্তি ছিল এবং এতে ভালো ফল পেয়েছিল লোকটি। ব্ল্যাঙ্ক চেকে সই করবেন না। আপনি যখন বলতে থাকেন যে আর কোথাও যাওয়ার জায়গা নেই কিংবা ঘাটতি রয়েছে, অথবা আমি বাড়িটি হারার কারণ আমি মর্টগেজের টাকা শোধ করতে পারবো না, তখন কিন্তু আপনি ব্ল্যাঙ্ক চেকে সই করেন। ভবিষ্যৎ নিয়ে যদি আপনার মনে প্রবল ভয় থাকে, তখনও কিন্তু আপনি ব্ল্যাঙ্ক চেকে সই করছেন এবং নিজের প্রতি নেতিবাচক সব অবস্থা আকর্ষণ করছেন। আপনার অবচেতন মন আপনার ভয় এবং নেতিবাচক স্টেটমেন্ট আপনার কথা অনুরোধ হিসেবে গ্রহণ করবে এবং আপনার জীবনে নিয়ে আসবে নানান বাধা বিপত্তি, শূন্যতা ও সীমাবদ্ধতা। কোনো কিছু ঘটে না। আমি লোককে বলতে শুনেছি, ও আমি অমুক কাজ করছি কিন্তু কিছুই ঘটেনি, আমি ফলাফল লাভ করতে পারিনি কারণ আমি ভয়ের রাজ্যে ডুবেছিলাম। আপনি যখন বলেন আমি ওই পেমেন্টটি পাবো না, তখন সত্যি তা পান না, বরং গঠনমূলক স্টেটমেন্ট দিন, আমি সবসময় সমৃদ্ধি অর্জন করে চলব। সম্পদের উৎস। আপনার অবচেতন মনে আইডিয়ার কোনো অভাব নেই। এর ভিতরে অসীম সংখ্যক আইডিয়া রয়েছে যা আপনার চেতন মনে প্রবাহিত হবার জন্য প্রস্তুত এবং অসংখ্য উপায়ে আপনার পকেটে নগদ হিসেবে অভিভুক্ত হয়। স্টক মার্কেটে পড়ুক বা উঠুক, পাউন্ড বা ডলারের মূল্যমান হ্রাস পাউক, তাতে আপনার মনের এই প্রক্রিয়াটি কিন্তু থেমে থাকবে না। সে অবিরাম চলতেই থাকবে। আপনার সম্পদ কোনো সঞ্চয়পত্র, স্টক অথবা ব্যাংকের টাকার উপর নির্ভর করে না। এগুলো সে প্রতীক প্রয়োজনীয় বটে, তবে প্রতীক ছাড়া কিছু নয়। আমি আসলে এখানে যা বলতে চাইছি তা হলো, আপনি যদি আপনার অবচেতন মনকে একথা বোঝাতে পারেন যে সম্পদ আপনার এবং সবসময় তা আপনারই থাকবে, আপনি অবশ্যই সম্পদ পাবেন। সম্পদ আহরণের প্রধান বাধা। সম্পদ আহরণের প্রধান বাধাটির নাম ঈর্ষা। আপনি যদি দেখেন আপনার প্রতিদ্বন্দ্বী বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দিচ্ছে আর আপনি জমা দিচ্ছেন সামান্য অর্থ, তখন কি আপনার মনে ঈর্ষা জাগ্রত হয়? এই আবেগটি জয় করতে হলে নিজেকে বলুন, ব্যাপারটা দারুণ না, আমি ওই লোকটির সম্পদ দেখে আনন্দ লাভ করছি, আমি তোর সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করি। মানে ঈর্ষা নিয়ে বসবাস ভয়ানক ব্যাপার, কারণ এটি আপনার নেতিবাচক অবস্থানে নিয়ে যায়। অন্যত্র ঈর্ষা থাকলে সম্পদ আপনার কাছ থেকে আসার বদলে অন্যত্র সরে যাবে। আপনি যদি কারো উন্নতি দেখে ঈর্ষাবোধ করেন, সঙ্গে সঙ্গে মনে মনে বলুন আপনি লোকটির সম্পদ যাতে আরও বৃদ্ধি পায় সেজন্য দোয়া করছেন। এতে আপনার মনে নেতিবাচক চিন্তাগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অবচেতন মন তার আইন অনুযায়ী আপনার সম্পদের স্রোত ধাবিত করে। সম্পদ নিয়ে একটি মেন্টাল ব্লক দূর করুন। ধরুন আপনি ভাবছেন একজন লোক অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে, আপনি তাকে নিয়ে চিন্তিত এবং তার সমালোচনা করছেন। একটু দয়া করে বাদ দিন। আপনার সন্দেহ যদি সঠিক হয় তাহলে আপনি জানেন ওই লোকটির মনে আইন নেতিবাচকভাবে ব্যবহার করছে। এটি সময় মনের আইনই তার যথার্থ ব্যবস্থা নেবে। আপনি তার সমালোচনা করতে যাবেন না। মনে রাখবেন, সম্পদের ব্লক বাধা কিন্তু আপনার নিজের মনের মধ্যেই। আপনি এখন এই মেন্টাল ব্লকটি ধ্বংস করতে পারবেন। সকল সঙ্গে সদাচার করার মাধ্যমে এটি আপনার করতে পারবেন। ঘুমান এবং সম্পদশালী হন। রাতে ঘুমার সময় সম্পদ শব্দটি চুপচাপ বারবার বলবেন। ঘুম পাড়ানি গানের মতো শব্দটি উচ্চারণ করতে থাকবেন। এর ফলে দেখে নিজেই অবাক হবেন যে সম্পদ আপনার দিকে প্রাচুর্যের হিমাবহ হয়ে ধেয়ে আসবে। আপনার অবচেতন মনের জাদুর শক্তির এটি হলো আরেকটি উদাহরণ। মনের শক্তি দিয়ে নিজের সেবা করুন। 1. সহজ উপায়ে সম্পদশালী হওয়ার সিদ্ধান্ত নিন আপনার অবচেতন মনের সাহায্যে। 2. সম্পদ হলো অবচেতন মনের প্রত্যয়। মনের মধ্যে সম্পদের আইডিয়া গড়ে তুলুন। 3. বেশিরভাগ মানুষের সমস্যা এটাই যে তাদের অদৃশ্য সমর্থন নেই। 4. সম্পদ কথাটি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সুস্থি এবং চুপচাপ 5 মিনিট ধরে বলুন। অবচেতন মন আপনার জন্য সম্পদ নিয়ে আসবে। 5. সম্পদের অনুভূতি নিয়ে আসে সম্পদ, এই কথাটি সর্বদা মনে রাখবেন। 6. আপনার সচেতন এবং অবচেতন মনের মধ্যে কোনো রকম মতো দ্বৈততা থাকা চলবে না। আপনি যা সত্যি বলে মনে করেন আপনার অবচেতন মন তাই গ্রহণ করে। কর্তৃত্বসুলভ আইডিয়া অবচেতন মন
সবসময় মেনে নেয়। আর কর্তৃত্বসুলভ আইডিয়া হতে হবে, সম্পদ দারিদ্র নয়। 7 দিন এবং রাতে আমি কেবল সম্পদশালী হয়ে উঠেছি, এই কথাটি ঘন ঘন দৃঢ়ভাবে উচ্চারণ করার মাধ্যমে সম্পদ বিষয়ে আপনার মনে দ্বিধা কাটিয়ে উঠতে পারবেন। আর এই কথাগুলো বারবার বলে আপনি আপনার পণ্যের বিক্রি বাড়াতে পারবেন। আমার পণ্য বিক্রি দিন দিন বেড়েই চলছে, আমি সামনে এগোচ্ছি, উন্নত করছি এবং প্রতিদিন সম্পদশালী হয়ে উঠেছি। 9 শর্টেজ রয়েছে যা যাবার আর জায়গা নেই। এ ধরনের ব্লক চেক লেখা বন্ধ করুন। এ ধরনের স্টেটমেন্ট আপনার লস ত্বরান্বিত করে। 10 আপনার অবচেতন মনে সমৃদ্ধি, সম্পদ ও সাফল্য চিন্তা ডিপোজিট করুন, পর এর সুদ পাবেন। 11 আপনি সচেতনভাবে দৃঢ়তার সঙ্গে যা ঘোষণা করছেন, কয়েক মাস পর তা যেন অস্বীকার করতে যাবেন না, তাহলে আপনার ভালোটা নিষ্ক্রিয় হয়ে যাবে। 12 আপনার সম্পদের প্রকৃত উৎস রয়েছে আপনার মনের আইডিয়ার মধ্যে। কোটি টাকা দামের আইডিয়া আপনি পেতে পারেন, আপনার আর অবচেতন মন আপনার প্রয়োজনীয় আইডিয়া যোগান দেবে। 13 সম্পদের প্রভাবের পথে বাধা হলো ঈর্ষা এবং হিংসা। অন্যদের সম্পদ লোভে আনন্দবোধ করুন। 14 সম্পদের ব্লকটি কিন্তু আপনার মনের মধ্যেই রয়েছে। সকলের সঙ্গে সদাচরণের মাধ্যমে এ ব্লক থেকে মুক্ত হন। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য।